নমস্কার দর্শক বন্ধুরা, অমৃত কথার আজকের বিশেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আমরা অনেকেই জীবিকার প্রয়োজনে বা উন্নত জীবনের আশায় অথবা অন্য কোনো কারণে নিজের ভিটে মাটি ছেড়ে ভাড়া বাড়িতে আশ্রয় নেই। কিন্তু অনেকেই অভিযোগ করেন যে ভাড়া বাড়িতে আসার পর থেকেই যেন উন্নতি থমকে যাচ্ছে, শরীর ভালো যাচ্ছে না বা অকারণে অশান্তি লেগেই আছে। আমাদের চ্যানেলের এক বোন কমেন্ট করেছিলেন, ভাড়া বাড়িতে তো আমরা ভাঙচুর করতে পারি না, তাহলে বাস্তু দোষ কাটাবো কীভাবে? আবার কেউ জানতে চেয়েছেন, মালিকের রেখে যাওয়া বিগ্রহের পুজো করা ঠিক কিনা। বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের এই সমস্ত সংশয় দূর করার জন্য। আজ আমি এমন 5টি গভীর বাস্তু রহস্যের কথা বলবো, যা কোনো বড় পরিবর্তন ছাড়াই আপনার ভাড়া বাড়িতেও রাজকীয় সুখ ফিরিয়ে আনতে পারে। ভিডিওর প্রতিটি অংশ গুরুত্বপূর্ণ, তাই মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, সবার প্রথম যে বিষয়টির কথা বলবো তা হলো লবণ জল এবং নেতিবাচক শক্তির বিনাশ। নতুন ভাড়া বাড়িতে যখন আপনি প্রবেশ করেন, মনে রাখবেন সেই ঘরে আগে অন্য কেউ ছিল। তাদের চিন্তা, তাদের অসুখ বা তাদের অশান্তির একটি এনার্জি সেই ঘরের দেওয়ালে এবং বাতাসে মিশে থাকে। এটি দূর করা সর্বপ্রথম কাজ। এর জন্য কী করবেন? প্রত্যেক শনিবার দিন বালতির জলে 1 মুঠো মোটা লবণ বা সামুদ্রিক লবণ মেশাবেন। কেন লবণ? কারণ বাস্তুশাস্ত্র মতে লবণ অশুভ শক্তিকে শুষে নিতে সক্ষম। ঘর মোছার সময় মনে মনে ভাববেন, এই ঘরের সমস্ত পুরনো নেতিবাচকতা দূর হয়ে যাচ্ছে। আর একটি বিশেষ সতর্কতা, বাথরুম বা কোমোডের কোণে একটি ছোট কাঁচের বাটিতে কিছুটা লবণ রাখতে পারেন এবং প্রত্যেক সপ্তাহে সেটি অবশ্যই বদলে দেবেন। এটি রাহুর কুপ্রভাব থেকে বাড়িকে মুক্ত রাখে। বন্ধুরা, এরপর দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো তা হলো সদর দরজার গুরুত্ব ও প্রবেশপথের সুরক্ষা। ভাড়া বাড়ির প্রধান দরজা যদি বাস্তু অনুযায়ী সঠিক দিকে না থাকে, অর্থাৎ দক্ষিণ দিক বা পশ্চিম দিক, তবে ভয় পাবেন না। সদর দরজার ঠিক ওপরে লাল সিঁদুর দিয়ে একটি 3.5 ইঞ্চি মাপের স্বস্তিক চিহ্ন আঁকুন। স্বস্তিক চিহ্ন হল সিদ্ধিদাতা গণেশজির প্রতীক। এটি অশুভ শক্তিকে দরজাতেই আটকে দেয়। দরজার বাইরে ঠিক 2 পাশে ছোট 2টি মাটির পাত্রে তুলসী গাছ বা অপরাজিতা গাছ রাখতে পারেন। মনে রাখবেন, সদর দরজা যেন খোলার সময় কোনো কর্কশ শব্দ না করে। যদি শব্দ হয় তবে তাতে তেল দিয়ে ঠিক করুন, কারণ এই শব্দ লক্ষ্মী দেবীকে বিদায় দেয়। তৃতীয় যে বিষয়টির কথা বলবো তা হলো মালিকের বিগ্রহ ও ঠাকুর ঘরের সঠিক নিয়ম। এটি আমাদের দর্শকদের সবথেকে বড় প্রশ্ন। যদি ভাড়া বাড়িতে মালিকের কোনো বিগ্রহ বা ছবি থেকে যায়, তবে তাকে অবহেলা করবেন না। তাকে সসম্মানে পরিষ্কার করে একটি নির্দিষ্ট স্থানে রাখুন। ঈশ্বর সবার, তাই সেখানে ধূপ প্রদীপ জ্বালালে আপনার কোনো ক্ষতি হবে না, বরং আশীর্বাদ পাবেন। বন্ধুরা, ভাড়া বাড়িতে জায়গা কম থাকলে দেওয়ালের উত্তর পূর্ব কোণে, অর্থাৎ ঈশান কোণে একটি ছোট কাঠের তাক বা সেলফ লাগিয়ে সেখানে আপনার ইষ্ট দেবতাকে প্রতিষ্ঠা করুন। পুজোর সময় আপনার মুখ যেন পূর্ব বা উত্তর দিকে থাকে, এটি নিশ্চিত করুন। এটি আধ্যাত্মিক উন্নতির পাশাপাশি মানসিক শান্তি প্রদান করবে। এর পরের যে বিষয়ের কথা বলবো তা হলো বেডরুম বা আসবাবপত্রের বিশেষ বিন্যাস। আপনার শোবার ঘরই হলো আপনার ভাগ্যের নিয়ন্ত্রক। ভাড়া বাড়িতে আসবাবপত্র সরানোর সুযোগ কম থাকলেও ছোট কিছু পরিবর্তন করুন। যেমন ধরুন, আয়না। ঘুমানোর সময় আপনার শরীরের কোনো অংশ যেন আয়নায় দেখা না যায়, সে বিষয়টি নিশ্চিত করুন। যদি আলমারির আয়না সরাতে না পারেন, তবে রাতে ঘুমানোর আগে একটি পর্দা
বা কাপড় দিয়ে সেটি ঢেকে রাখুন। দ্বিতীয়ত, বিছানা। আপনার খাটের তলায় কি কোনো পুরনো জুতো বা লোহার জিনিস বা ডাস্টবিন রাখা আছে? যদি থাকে তবে আজই তা সরিয়ে ফেলুন। বিছানার তলায় জঞ্জাল মানেই হলো ঘুমের ব্যাঘাত এবং অকারণে অশান্তি। খাটটি এমনভাবে রাখুন যেন আপনার মাথা দক্ষিণ বা পূর্ব দিকে থাকতে পারে। এরপর সর্বশেষ যে টিপসের কথা বলবো তা হলো বন্ধুরা, সুগন্ধি এবং শব্দ ব্রহ্মের জাদু। এটি একটি অত্যন্ত শক্তিশালী প্রতিকার। প্রত্যেক দিন সন্ধ্যার সময় ঘরে শুদ্ধ কর্পূর ও লবঙ্গ জ্বালান। এই ধোঁয়া ঘরের প্রতিটি কোণে ছড়িয়ে দিন। বিজ্ঞান বলছে কর্পূরের ধোঁয়া বাতাসকে জীবাণুমুক্ত রাখে, আর আধ্যাত্মিক মতে এটি নেতিবাচক আত্মিক শক্তিকে বিদায় দেয়। এর পাশাপাশি যে বিষয়টি অবশ্যই প্রত্যেক দিন করবেন, প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে বা সন্ধ্যার সময় বাড়িতে কোনো যন্ত্রসঙ্গীত বা মন্ত্রধ্বনি বাজান। এটি আপনার বাড়ির যে অরা অর্থাৎ আভা পরিবর্তন করে দেবে। বাড়ির মালিকের কোনো দোষ থাকলেও এই মন্ত্রধ্বনি তা প্রশমিত করবে। আপনি ওম নমঃ শিবায়, হরে কৃষ্ণ মহামন্ত্র বা অন্য যে কোনো মন্ত্র যা শুনতে আপনি পছন্দ করেন, সেই মন্ত্র প্রত্যেক দিন সকাল অথবা সন্ধ্যায় অবশ্যই একবার হলেও বাড়িতে বাজাতে ভুলবেন না। বন্ধুরা, ভিডিওর প্রায় আমরা শেষের দিকে চলে এসেছি। আপনাদের জন্য আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাই, যা সচরাচর কেউ শেয়ার করে না। ভাড়া বাড়িতে যাওয়ার পর অনেক সময় আমরা দেখে থাকি আলমারিতে বা বাথরুমে আগের ভাড়াটিয়াদের ফেলে যাওয়া কোনো পুরনো আয়না বা কাচের জিনিস রয়ে গেছে। অনেক সময় সেই আয়নায় সামান্য ফাটল থাকে। বাস্তুশাস্ত্র অনুযায়ী অন্য কারোর ব্যবহার করা বা ফেটে যাওয়া আয়না আপনার ভাগ্যে অন্যের নেতিবাচক প্রভাব নিয়ে আসে। তাই ভাড়া বাড়িতে থাকার সময় চেষ্টা করবেন নিজের আয়না ব্যবহার করতে, এবং পুরনো কোনো ফাটা কাচের জিনিস থাকলে তা মালিককে বলে দ্রুত সরিয়ে দিন। এটি করলে আপনার পরিবারের সদস্যদের মধ্যে ভুল বোঝাবুঝি এবং মানসিক অশান্তি একদম দূর হয়ে যাবে। এই ছোট্ট পরিবর্তনটি করে দেখুন, আপনি নিজেই এর তফাৎ অনুভব করবেন। বন্ধুরা, আজকের এই 5টি বাস্তু টিপস এবং শেষ মুহূর্তের এই গোপন তথ্যগুলি যদি আপনারা সঠিক উপায়ে মেনে চলতে পারেন, তবে ভাড়া বাড়িতে থেকেও আপনারা নিজের ভাগ্য পরিবর্তন করতে পারবেন। মনে রাখবেন, বাড়ি নিজের হোক বা ভাড়া, আপনার বিশ্বাস এবং সঠিক প্রচেষ্টাই পারে আপনার প্রতিকূল সময়কে অনুকূলে নিয়ে আসতে। তবে হ্যাঁ, একটি জিনিস সর্বদাই মাথায় রাখবেন, বাড়ি আপনার নিজের হোক অথবা ভাড়া, আপনি যেখানে থাকছেন সেই স্থানটিকে ভক্তি ও ভালোবাসায় ভরিয়ে রাখলে ঈশ্বর সেখানেই বাস করেন। আজকের দেওয়া এই টিপসগুলি অন্তত 21 দিন পালন করে দেখুন, আপনার জীবনে পরিবর্তন আসতে বাধ্য। আপনার মনে যদি আরও কোনো প্রশ্ন থাকে বা আপনি যদি বিশেষ কোনো সমস্যার প্রতিকার জানতে চান, তবে আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। আপনার প্রতিটি কমেন্ট আমাদের কাছে মূল্যবান। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন, বিশেষ করে যারা বর্তমানে ভাড়া বাড়িতে আছেন। দেখা হবে পরবর্তী পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। পরমেশ্বরের কৃপায় আপনাদের সবার জীবন সুখে ও শান্তিতে ভরে উঠুক, এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।